বর্জকি জীবন, কবরের জীবনের প্রথম যে স্টেজ, প্রথম যে জীবন, আপনি মরার পরে যেই ঘরে আপনাকে রাখা হয়, ওই যে কবর বর্জকি জীবনের প্রথম ধাপ, ওই জায়গাটা নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব, আলোচনা শোনাবো। তার কারণ হলো পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, দিন যত যাচ্ছে রে তত বেশি ক্যারেক্টারলেস মানুষে রূপান্তরিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর আছে রে আপনার, আমার ডানে বামে তো আছে না নাই? আরো জোরে বলেন। 3.5 হাত মাটির ঘর আপনার ঘরে রাঙি নাই, এই কবরে কি হয় আপনি আমি জানি না। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা যদি একজন হাত তুলে দেয়, তার হাতের উসিলায় সবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সবাইকে আল্লাহ কবুল করে নেয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কার আছে রে? ও বন্ধু, আজকে আলেম ওলামারা আসছে কিনা আপনাদের মহল্লায়? এ ভবানীপুরে আসছে কিনা? দাওয়াতি যারা আসছে তারাও, যারা দাওয়াত পায় নাই তারাও একটা বার হলেও ঘুরে গেছে। কথা বলেন না কেন? কেন ঘুরেছে? যে আজকে ঘাগটিয়া ভবানীপুরে আজকের মাহফিল চলতেছে, আমি একটু ঘুরে আসি, পরিবেশটা কেমন হলো, মোহাব্বত করে একটু ঘুরে গেল। যেই গ্রামের উপর দিয়ে হক্কানি কোনো আলেম যদি বন্ধু একটা কদম দিয়ে যায়, কয়টা কদম? একটা গ্রামের উপর দিয়ে যদি হেঁটে যায়, তাহলে আমার আল্লাহ ওই আলেমের ইজ্জতে ওই গ্রামবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আপনজন কবরে আসেনি, তাদের জন্য হাদিয়া পাঠানোর দরকার আসেনি, উপটোকন পাঠানোর দরকার আসেনি? যদি থাকে রে ও ভবানীপুরের আমার ভাই, আমার বাবারা, আমি তোমাদেরকে পায়ে ধরে বলছি রে, আজকে জুম্মার দিন চলে গেল, শনিবার ছুটির দিন, ঠিক কিনা বলেন? আগামী দিন কি কোনো কাজ আছে? নাই। যদিও কাজ থাকে, তুমি যদি কাজের অজুহাতে নুরানি জলসা থেকে ত্যাগ করো, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করব বন্ধু, যে তুমি যদি আজকে যদি মরে যাও, আগামীকালকে তোমার অনুপস্থিতি বাকি কাজগুলো কে করবে? এই চিন্তা করে তোমার লাভ নাই। ও বন্ধু, বুদ্ধিমান মানুষ প্রতিদিন 2 ধরনের বাজার করে, একটা হলো দুনিয়ার বাজার, আর একটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার বাজার আপনি এনি টাইম যেই কোনো সময় করতে পারবেন, কিন্তু পরকালের বাজার আপনি যেই কোনো সময় করতে পারবেন না। এটার জন্য স্পেশাল টাইম আপনার জীবনে প্রয়োজন, ঠিক কিনা বলেন? বিশেষ করে বন্ধু, এই যে মাহফিলগুলো বছরে একবার হয় একটা এলাকায়, একটা মহল্লায়, ওই মাহফিলের দিন যেই আলোচনা হয়, এগুলো বন্ধু নরমাল অন্য কোন সময়ে আলোচনা শোনা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য ও বন্ধু, এই মাহফিলগুলোতে মাহফিল কমিটি, এলাকাবাসী, তারা কি করে স্পেশাল দেখে বন্ধু তারা দাওয়াত করে নিয়ে আসে। আরো জোরে বলেন। এখন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। বন্ধুরি আমার, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু বুঝাই দিতে চাই। আমি গতবার এসেছিলাম, গত বছরও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? দুরূদ হলো বড় একটা নিয়ামত, এটা আমি বলে গেছিলাম গত বছর। কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। প্রতিদিন কন্টিনিউয়াসলি, ডে বাই ডে, তুমি যদি প্রতিদিন যদি রাসূলকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছেন, দাইলামি শরীফের মধ্যে যে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে, ততক্ষণ তোমার আল্লাহ মরণ দিবে না। দরুদ পড়লে লাভ না লস? দুরুদের সময় কিন্তু অনেকে মহব্বত করে, দরুদ পড়েন নাই। আরো মজার খবর আছে, কিয়ামতের দিন, হাসরের দিনের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই। কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর সময়ে আবার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি দুনিয়াতে যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের ময়দানে তুমি আমি নবী তত কাছে থাকার সুযোগ পাবে। তাহলে দুরুদে বখিলামি করলে লাভ না লস? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ আমার আল্লাহ ও ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। আর জোরে, ওমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, জোরে কন্না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দরুদ গেল ছোট্ট করে বলে দিলাম, এবার আসেন জিকির। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তবে আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এখানে বসে বসে জিকির করেন আপনার মালিক জায়গা থেকে আপনারা স্মরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও ভবানীপুরের মানুষ কেমন করে বসে আছো বন্ধু ঘরের কোণে রে? এখনকার মানুষ তো সুস্থ নাই, এখনকার মানুষের সামনে খাবার থাকে খেতে পারে না, এমন এক অচেনা রোগ মানুষের বডিতে ঢুকে গেছে। ডায়াবেটিস এমন একটা ভয়ঙ্কর রোগ, তার বডির পার্টস গুলোকে ধীরে ধীরে অকিজু করে দেয়, ড্যামেজ করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি রে ভবানীপুরের মানুষ জলদি চলে আসো এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ বলে দিয়েছেন বেশি বেশি করে জিকির করো। আর কেমন করে জিকির করব? আবার আল্লাহ বলেছেন নো এক্সকিউজ। জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। চলবে? জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। তুমি দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে আছো বসে বসে জিকির করো, শুয়ে আছো শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলে হুজুর কেমন? বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে আছো জিকির চলবে, বসে আছো জিকির চলবে, শুয়ে আছো জিকির চলবে। কোন ক্ষেত্রে জিকির থেকে দূরে থাকা যাবে না। এবার আমি আপনাদেরকে বলে দেই, বলো হুজুর জিকির কাকে বলে? জিকির কত প্রকার, কি কি জানার দরকার আছে না নাই? আরো জোরে। জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির। ওইটা হলো জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আরেকটা জিকির হলো ওই যে তুমি হজে গেছো, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তুমি জিয়ারা করেছো, ওই যে জিকির করেছো ওটাও জিকির। ও বন্ধু এটা হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকির বন্ধ করবেন নি? না করা দরকার? আরো জোরে বলেন। শুধু দরকার না, ফরজ। জিকির করা কি? আরো জোরে বলেন। জিকির করা কি? ফরজ। শুধু করলে না, ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আপনি দেখবেন একটা মানুষ জিকির করে না, শুধু দেহ বডিটাই তার জিন্দা, তার আসলটা মরে গেছে। মানুষের আসল কি তার দেহ না তার আত্মা? আত্মা। এই তো মনে আছে আপনাদের ওয়াজ, গত বছরের ওয়াজ মোটামুটি মনে আছে, মনে রাখছি? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। ওয়াজ কি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে? আমি তো মাত্র আসলাম, অল্প কিছু সময় আসছি, পুরো ওয়াজ রয়েছে। এগুলো তো আমার অপশনাল বিষয়। কি বিষয়? যেগুলো আমার আলোচনার যেই সময়সীমা বা বিষয়ের মধ্যে পড়ে না, বিষয় তো ঢুকিই নাই। শুনবেন তো? এই যে বাবুরা উপরে উঠে বসছে কেন? নিচে নামো, এদিকে আসো, এদিকে চলে আসো, আসো আসো। এই তো এইসো, ইউ আর ভেরি গুড পারসন। আসো সবাই চলে আসো, বসো। ও মা তোমরা বসো না কেন? এই চলে যাচ্ছ কেন? আমি দেখি, আমি তোমাদেরকে বলি ইয়াং মেন যারা, তোমরা যারা জোয়ান নওজোয়ান যারা, তোমাদেরকে বলে দিতে চাই আমি বিশ্বাস করি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট। কেন? কারণ তোমাদের মতো ইয়াং ম্যানরা কিন্তু ঘরে বসে আছে। তিন রাস্তার মোড়ে ওই যে ওই লোক বলতেছে আসার সময় আপনার দুইজন বের হয়েছে হঠাৎ করে বাড়ি থেকে, সিগারেট টিগারেট খাচ্ছে, একটু জঙ্গলি টাইপের, ডাকাত দুইটা বের হয়েছে। কি দুইটা বের হয়েছে? কিন্তু এখানে একজনকেও ডাকাইতের মতো লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আরো জোরে।
অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তোমরা যারা যুবকরা মাহফিলে এসছো, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। বলে হুজুর কেন? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। ও আমিন বলে না কিল্লি? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন এই যুবকেরা, ইয়াং মেনেরা, তোমরা সবাই শোনো, তোমরা যারা নবীর আহলে বাইতকে ভালোবাসবে, তোমাদের জন্য গুড নিউজ হলো ইমাম হাসান হোসাইন জান্নাতে তোমাদের লিডার হবে, নেতৃত্ব দিবে, নেতা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের লিডার যদি ইমাম হাসান হোসাইন দুই ভাই হয়, নবীজির কলিজার টুকরা, তাহলে এতে বোঝা যায় ইয়াং মেন যারা আল্লাহ রাসূলের পাগল, তাদের জান্নাত সুনিশ্চিত। ওমা এটা আমার রাসূলের কথা তো। রাসূল বলছে যুবকদের নেতা হবে কার? মুরব্বীদের না। মুরব্বীরা মনে মনে কইব হুজুর তাহলে আমাদের উপায় কি? আপনাদেরকে ওই দিন যুবক বানানো হবে, একবার ইয়াং বানানো হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দাড়ি পেকে গেছে না, চুল পেকে গেছে না, মানুষ দেখলে বলে ইউ আর ভেরি 100% উইক, ঠিক কিনা বলেন? ভেরি উইক করে দুর্বল বলে, তাকে দূরে সরাই দেয় কি দেয় না? কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলের সাথে প্রেম নিয়ে মরতে পারেন, দেখবেন আপনাকে একবার তাগড়া জওয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকরা মাহফিলে আসলে, মসজিদে গেলে, ভালো কাজে যুক্ত হলে লাভ না লস? মুরব্বীদের চাইতে বেশি লাভ। এই কারণে যৌবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের, এই কারণে, কারণ যৌবন কালটাকে শয়তান বেশি ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেই ছেলেরা আসছে তারা ধন্য না নগণ্য? আরো জোরে বলেন, আরো জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। সবাই বলেন না কেন? পাইলে নিরালাই গো নবী, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। বলেন আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আইরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কর না, মজা হয় না তো? এটা সবার পরিচিত সুর। আমি সুর ধরলেই তো আপনাদেরও সাথে সাথে ধরার কথা। আপনার একটা পছন্দের গজল কি জানি? ওই যে কয়দিন আগে যে বারবার বলতেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সবাই ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার সবাই তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা কন্যা আরো জোরে সত্যি করে কোন তো মজা পাইছেন নি সবাই মজা পাইছে আরো জোরে হাত তুলে দেখান তো কে কে মজা পাইছে নেক্সট টাইমে যদি আমি কোনো গজল গাই আপনারা সবাই প্রাণ খুলে সুর দিবেন আমার সুরের মধ্যে কি কোনো ত্রুটি ছিল গলত ছিল কৃপণতা ছিল কিচ্ছু ছিল না আপনারাও সেইভাবে গাইবেন কারণ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন আর আমার নবী বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে তাকে সাহায্য করুন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বন্ধুরে আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে আমি আমার মূল আলোচনায় যেতে চাই সবাইকে হৃদয় থেকে বলবো বন্ধু জান্নাতের বাগানে মা সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম হাইয়া আলাস সালাহ বললে সত্যিকারের নামাজির সংখ্যা হবে কম ভালো কাজে ডাকলে উপস্থিতি হবে কম মন্দ কাজে শুটিং স্পটে মানুষের কোনো কমতি হবে না এই জন্য বললাম যেখানেই যাবেন সেখানে গিয়ে যদি যেই কোনো জায়গায় যাবেন অ্যানাদার প্লেস যেই কোনো জায়গায় যাবেন ওখানে গিয়ে যদি মনে করেন যে উপস্থিতি কম মানসিকতার দিকে তাকাবেন উপস্থিতির দিকে তাকাবেন না আপনি বুঝে নিতে হবে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কেউ বন্ধু জান্নাতে যেতে পারবে না তারা বিনা হিসাবে তারা জাহান্নামী হয়ে যাবে একমাত্র জান্নাতি হবে মুসলমান এই যে অনেকে এটা জানে না অনেকে আমাদেরকে প্রশ্ন করে অতি সাধারণ সরল মনা মানুষ যে হুজুর সব জাতের মানুষকে কি ৭৩ কাতার করা হবে না 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 সব জাতের মানুষকে ৭৩ কাতারে বিভক্ত করা হবে না একমাত্র মুসলমানের ৭৩টা কাতার হবে এর মধ্যে ৭২টায় যাবে জাহান্নামে একটা মাত্র দল যাবে জান্নাতে ওই দলটাকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আমার কথা নয় রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি ওই পার্টিকে শুধু বলা হবে গো টু প্যারাডাইস তোমরা সবাই চলে যাও জান্নাতে এই জন্য বন্ধু সত্যিকারের নামাজি সত্যিকারের ইমানদার সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম ওই কম দেখে মন খারাপ করা যাবে না তবে এই কম উপস্থিতি থেকে আপনাকে কনফিডেন্স নিতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে যে এরাই হলো ধান জারলে যেমন সিটাগুলো সব দূরে সরে যায় সত্যিকারের চালওয়ালা ধানগুলোই কুলার মধ্যে থাকে ঠিক কিনা বলেন আরো যখন গভীর হবে হয়তো বা আরো কিছু লোক যেতেও পারে বা নাও যেতে পারে ও বন্ধু সত্যিকারের প্রেমের খেলা শুরু হবে আর 30 মিনিট পরে রাত্র যখন দ্বিপ্রহর পার হয়ে যাবে রে তখনই দোয়া কবুলের 100% সময় সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলে বলুন আমিন এই ঘাগটিয়া ভবানীপুরের প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন আমি একটা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 পারা সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি করব কোন সামনে দিয়ে কিছু লোক আল্লাহু আকবারটা মজা করে বলছে, ওয়াজ দে বারবারে ডান বাম যাইতে হয়। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলে না কেন? নবী গো জান্নাতি ফলটা কি? আমার নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন একদম হুবহু বেঈমান কাফেরদের ডিজাইন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছেন? দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। হাফেজ সাহেব আছেন নি এখানে? আছেন? হাফেজ সাহেব নাই এখানে? এটা কিন্তু পবিত্র কালামে হাকিম থেকে বলেছি, কোরআন থেকে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কারা? আরো জোরে বলেন কারা? যাদের ঈমান নাই তারা। কার শত্রু? যাদের ঈমান আছে তাদের। দেখুন ঈমানদারের বাচ্চা, একটা মুসলমানের বাচ্চা, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন জান্নাত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, যেটা একেবারেই অবর্ণনীয়, যেটা পৃথিবীর আলেম আসবে যাবে আলোচনা করবে, সেটা বলে কখনোই শেষ করতে পারবে না। সেই অবর্ণনীয় মতের জায়গা যার জন্য বরাদ্দ, তারা যদি যারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আল্লাহ বরাদ্দ করেছেন কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। যাদেরকে আল্লাহ অবর্ণনীয় সুখের জায়গা বরাদ্দ করে দিয়েছে, তারা যদি জাহান্নামীদেরকে ফলো করে তাদের উপায় কি? এই জন্য বললাম যে মুসলমানের বাচ্চার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার দাড়ি ছাঁটাই করার ডিজাইন ইহুদিদের ডিজাইন, বেঈমান কাফেরদের ডিজাইন। এখন যদি বাচ্চাটার মাথায় টুপিটাও না থাকে, আমি কেমন করে বুঝবো সেটা যে মুসলমানের বাচ্চা? কথা বলেন না কেন? কারণ আপনি এখন আমাদের সমাজের মধ্যে কিন্তু বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে, সামাজিক যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে ক্লোজ হওয়ার বিপরীতে আমরা কিন্তু দূরত্ব সৃষ্টি করছি। তার একটা মাত্র কারণ, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে রাসূল বলেছেন তোমরা সালামের প্রচলন বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যত বেশি সালাম দিবেন তত বেশি বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ। এখন এই সালামটা আমি কাকে দিব? একমাত্র মুসলমানকে দিতে পারবে। কোন বেঈমান কাফিরকে সালাম দেওয়ার বিধান নেই। তাহলে আপনাকে আমাকে চিনতে হলে অবশ্যই আপনার মাথায়, বর্তমানে আপনার মাথায় থাকতে হবে টুপি। আর এই টুপি এত বড় একটা নিয়ামত, আপনার সম্মান বাড়িয়ে দেয়। যেই মানুষ আপনাকে চিনে না সেও সালাম দিবে। আপনি দেখবেন টুপি ছাড়া হাঁটলে যেই মর্যাদা পাইতেন তার চেয়ে কয়েক গুণ বেশি পাবেন টুপিটা মাথায় দিয়ে বের হলে। কথা বলেন। একদিকে এটা রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে গেল। কি হয়ে গেল?
যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করে মারা যাবে, কয়টা? একটা সুন্নাত, মাত্র একটা সুন্নাতকে জিন্দা করে যেই লোক, একটি লোক মারা যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তো মজা হয় না? আরো জোরে বলতে হবে, আরো মজা করে, কনফিডেন্সলি বলতে হবে। আপনারা বলেন তো দাদা ভাই, আপনারা বলেন তো সুবহানাল্লাহ, কি মজা হয়েছে? সবগুলো ইয়াং, 2-4 জন ছাড়া, ঠিক না বেটি? তো সুবহানাল্লাহ এভাবে বলা যাবে না। আপনি খাবারে লবণ না দিলে খেতে পারবেন? এটা কিন্তু আমার কমন ডায়লগ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন যায় না? স্বাদ নাই, ঠিক কিনা বলেন? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারেন, কখনোই আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আমল মজা না লাগবে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রেসার ক্রিয়েট করে, আপনি কখনোই নিজেকে আমলের দিকে ধাবিত করতে পারবেন না। কারণ আপনি এটার টেস্ট কতটুকু সেটাই তো আইডেন্টিফাই করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দারে, ও বান্দা, পৃথিবীতে শূন্যভাবে বিচরণ করো না, ও একা একা পথ চলো না, পৃথিবীর সাধারণ কোনো মানুষের সাথে প্রেমের ডুরি লাগাইও না। বলে হুজুর, পথ চলবো কেমন করে? সমাজে সর্বস্তরের মানুষ আছে, আমি কি তাদেরকে ইগনোর করে চলতে পারবো? না না না, আমি তাদেরকে ইগনোর করব না, অনারেবল পারসন মনে করে তাদেরকে অনার করব। কিন্তু সবচেয়ে বড় অ্যাকসেপ্টেবল পারসন আপনার জীবনে হতে হবে, যার সিনায় আছে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, রাসূলের সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম। বিশেষ করে বাংলাদেশে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের কারণে, তাদের প্রেম। ওই সমস্ত মানুষগুলোর সাথে তুমি কমিউনিকেশন তৈরি করো, তুমি তাদের সাথে একটা প্রেমের ডুরি লাগিয়ে দাও, তাহলে তুমি নির্দ্বিধায় চলে আসতে পারবে আমার অবর্ণনীয় ঠিকানা জান্নাতে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এখনো মজা হয় নাই? আপনারা যদি আলোচনা কি মন দিয়ে শুনতে চান, সবাই কে কে শুনতে চান 2 হাত উঁচু করে দেখান। সবাই চাইলে সবাই ছাতক পাখির মতো বসতে হবে। সবাই সামনে আসেন, সবাই সামনে চলে আসেন। আর এই সুযোগে যারা যাওয়ার তারা গো টু, কি বলবো, হোম বলবো বা রেসিডেন্স বলবো, যান। কথা বলেন না কেন? আরো জোরে। ওমা এত স্লো কেন? এই ফাস্ট হতে হবে সবাইকে। ইমানদার স্লো হলে চলবে? ইমানদার স্লো মোশনে হাঁটতে জানে না। কনফিডেন্সলি, খুব কুইকলি করতে হবে, কারণ জীবনের সময় খুবই কম, কাজ অনেক বেশি। এই সাইডটাকেও ফিল আপ করতে হবে, সবাইকে আসতে হবে। একদম কাছাকাছি হয়ে বসেন আমার সামনে, স্টেজে যারা আছে, আর দর্শক সারিতে কিছু থাকলেই এনাফ। কারণ আপনার অমনোযোগী অসংখ্য স্টুডেন্টের চাইতে আপনার মনোযোগী স্টুডেন্ট 2-4টাই এনাফ। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। দেখছেন নি, কাজে লাগছে তো কথা। বলছি যে এই সুযোগে যারা যাওয়ার যান, হালকা পাতলা কিছু চলে যাচ্ছে, ভালো হয়েছে না? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে? তাহলে টুপি কি করতে হবে? আপনারা তো বুঝেন না, গ্যাপ থাকলে তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, আপনার আরামদায়ক জায়গায় শয়তান টাচ করবে। আপনি বলবেন ডোন্ট টাচ মি, কিন্তু শয়তান তো সে জাল বনে বসে আছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ভালো কাজ করুক এটা শয়তান কখনোই চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা, মুমিন মুত্তাকি যারা, তাদেরকে একটা গুড নিউজ দিয়েছেন। হুজুর, গুড নিউজটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ইমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে ইমানদারদেরকে যতই শয়তান ধোঁকা দেখ না কেন, কি করতে পারবে না? তাদেরকে পবিত্র কাজ থেকে দূরে রাখতে পারবে
না। এই জন্য আপনাকে আমাকে তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে আমাকে আমল করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তাহলে টুপি পরতে হবে না, পাঞ্জাবি পরতে হবে না, হবে। বিশেষ করে মাহফিলে আসার সময়, মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময়, অন্য যে সময় আমরা যেইভাবে পথ চলি, যেইভাবে পোশাক আশাক পরি, সেইভাবে পোশাক পরা যাবে না। তার কারণ হলো, আপনি যে আজকে এখানে আসছেন, আপনি যদি দোকানে যেভাবে বসে আছেন এখানেও যদি এভাবে বসেন, তাহলে জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য রইল কোথায়? আপনি তো এখন স্পেশাল গেস্ট। কি বলে হুজুর? কিভাবে স্পেশাল গেস্ট? কিভাবে? এই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাবিব আপনি জানাই দেন। আল্লাহ গো, কি জানিয়ে দিব? আমার বান্দা যখন আমাকে ভরা মজলিসে ডাকে, আমিও আমার বান্দাকে এইরকম একটা তার চেয়ে গুরুত্বপূর্ণ মজলিসে আমি ডাকি। তার মানে ফেরেশতা, আপনি এখানে বসে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ ফেরেশতাদের কি নুরানি জলসায় বসে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আরো জোরে লাভ না লস? আরো জোরে। আমার মনে আছে এই মাহফিলে গতবার নিয়ে আসছিলাম, গত বছর একবার আসছিলাম, এই বছর আবার আসছি। মাঝখানে 364 দিন চলে গেছে। কয়টা? 364 দিন চলে গেছে। এই মাঝখানে কি আপনার এলাকার মানুষ মরে নাই? এই এলাকাতে কি মানুষ মরে নাই? দুই একজন মরছে না? অনেক মানুষ মারা গেছে। আগামী বছর এই দিন আসতে আসতে যে আরো কিছু মানুষ মরবে না, অথবা এখানে যারা আছে এখান থেকে যে কেউ বিদায় হবেন, এটার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? নিশ্চয়তা কেউ দিতে পারবে? তাহলে আপনাকে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বসতে হবে, তাহলেই আপনি এখান থেকে বেগুনা মাসুম হয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে জাস্ট আমি ফর্মালিটি মেনটেন করছি, এখানে আপনি এসে বসে কোনো ফায়দা হবে না। আমি আগেই বলেছি, একটা থাকতে হবে প্রেম। বলে হুজুর কেমন প্রেম থাকতে হবে? আজকে আমাদের মাঝে আমার মদিনাওয়ালার পাগল একজন আসবেন, ওই পাগল কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমরা প্রেমময় ভাবে তার কথাগুলো শ্রবণ করব। আর এই শ্রবণ করার সময় আমাদের দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয়, আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজ করলে আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশি হবে। আমি সেই দিকে সচেতন থাকবো। এই দুটো অপশন, এই দুটো চিন্তা নিয়ে যদি আপনি এখানে এসে বসে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই জান্নাতের বাগানে আপনি প্রবেশ করেছেন গুনাহ নিয়ে, এখান থেকে বের হবেন আপনি নিষ্পাপ হয়ে। বলে হুজুর এটা কেমন করে সম্ভব? আপনি চাইয়া দেখেন, আমার ডাইনে বামে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি চেহারার আমার দাড়ি পাকা মুরব্বী, আমার দাদা ভাইরা বসে আছে, দর্শক সারিতে বসে আছে। আমার আল্লাহর কাছে ওই তার দোয়া বেশি কবুল হয় রে, যার বয়স বেশি হয়ে গেল, যার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল, ওই মানুষটার দোয়া আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। এইটা গেল একটা অপশন। যখন কোন দাড়ি পাকা মুরব্বী, যখন কোন চুল দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দরখাস্ত করে, আমার আল্লাহ তার দরখাস্তটা কবুল করে নেয়। কারণ আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ নিজেই জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার চেয়ে বড় কথা হলো বন্ধু, তার চেয়ে বড় নিয়ামত হলো, তার চেয়ে বড় কথা হলো, যেখানে 40 জন মানুষ থাকে, কয়জন? যেখানে 40 জন মানুষ থাকে রে, এখানে একজন থাকে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা। ওই একজন মাহবুব বান্দার হাতের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নিবে। জোরে জোরে বলেন না আমিন।